শেরপুরে নিখোঁজের 7 দিন পর মাটি চাপা অবস্থায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার। শেরপুর শ্রীবর্দী প্রতিনিধি শাওন আহমেদের রিপোর্টে বিস্তারিত। শেরপুরে নিখোঁজের 8 দিন পর উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় সুমন মিয়ার নামে 17 বছরের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের সজবর খিলা এলাকার একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমনের প্রেমিকা আন্নি আক্তার ও তার আরেক প্রেমিক রবিন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম। নিহত সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আর আন্নি আক্তার শহরের বাগরাকষা কাজীবাড়ি পুকুরপাড় এলাকার শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিনের মেয়ে। অন্যদিকে রবিন শহরের সজবর খিলা এলাকার ফোরকান পুলিশের ছেলে। এ ঘটনায় আন্নির বাবা আজিম উদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া ও আন্নি আক্তার শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীতে একই সঙ্গে পড়াশোনা করত। সেই সুবাদে আন্নি আক্তার ও সুমনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে আন্নি পরবর্তীতে রবিন নামে আরেক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্নি সুমনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে গত 4 নভেম্বর সোমবার বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনে আন্নি আক্তার। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সুমনের নিখোঁজের ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে আন্নি ও তার বাবা আজিম উদ্দিন মাস্টার সহ কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম জানান, পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অভিযান চালিয়ে প্রথমে আন্নি ও তার বাবাকে গ্রেপ্তার করলেও সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে সুমনকে মেরে শহরের সজবর খিলা এলাকায় তার বাড়ির উঠানে লাশ মাটি চাপা দিয়ে রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানো জায়গায় মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে পাওয়া গিয়েছিল। তারই সূত্র ধরে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে মাটি চাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মূল 3 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয় উঠে এলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।